কেউ একজন ঠিকই বলেছে যে ভালো সময়ের থেকে গুরুত্বপূর্ণ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। কারণ একটা ভালো মানুষ একটা ভালো সময়ের জন্ম দেয়, কিন্তু ভালো সময় সেই ভালো মানুষটাকে কখনোই আনতে পারে না। আমরা সবসময়ের জন্য নিজের কাছে যেটা থাকে না সেটার জন্যই আকাঙ্ক্ষা করি। আমাদের নিজের কাছে যে পোটেনশিয়ালিটি আছে, আমাদের নিজের ভেতরে যে গুণগুলো আছে, সেই গুণগুলো আমরা নিজে দেখতে পাই না। আমরা সবসময় অন্যেরা কে কী করছে, অন্যদের কাছে কি আছে যেটা আমার কাছে নেই, এটা নিয়েই সবসময়ের জন্য ভাবি, এবং যার জন্য আমাদের ভেতরে ডিপ্রেশন আসে। আজকে একটা সুন্দর গল্প আপনার সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে গৌতম বুদ্ধের দুই শিষ্যের গল্প। গৌতম বুদ্ধের আশ্রমে একটা নিয়ম ছিল, যে সেই আশ্রমের শিষ্যত্ব অর্জন করে নেবে, গৌতম বুদ্ধ তাকে আদেশ দিতেন যে তুমি এবার অন্য গ্রামে যাও, অন্য গ্রামে গিয়ে সেখানে একটা মঠ তৈরি করো এবং সেখানেই জ্ঞানচর্চার আসর বসাও, এবং সেখানে সমস্ত মানুষকে সঠিক দিশা দেখানোর রাস্তা তুমি তৈরি করে দেবে। গৌতম বুদ্ধর ওই আশ্রমে একজন শিষ্য ছিল। সে মনে মনে ভাবলো যে আমি তো এখানে 8-10 বছর ধরে শিষ্যত্ব অর্জন করছি, তাহলে কি আমি এখনো কিছুই অর্জন করিনি? কেন গৌতম বুদ্ধ আমাকে এই সুযোগ দিচ্ছেন না? না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। এইটা ভেবে সে পরের দিন সকালবেলায় গৌতম বুদ্ধর কাছে গিয়ে প্রণাম করে বলল, ভগবান, আমার একটা প্রশ্ন আছে। বলল, হ্যাঁ বলো। বলল, আমি কি এখনো কিছুই শিখিনি? কেন আমাকে অন্য শিষ্যদের মতো এখনো যেতে দিচ্ছেন না বাইরে? আমিও তো চাই যে আমার একটা মঠ হোক, আমার এখানে অনেক শিষ্যরা আসুক, তাদেরকে আমি সঠিক রাস্তা দেখাতে পারি। আমার ভিতরে কি জ্ঞানের এতটাই অভাব? গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, না, এরকম কোনো ব্যাপার নেই, তবে তোমার এখনো কিছুটা সময় লাগবে। বলে, 8-10 বছর তো হয়ে গেছে, আর কত সময় লাগবে? তার মানে কি আপনি এই 8-10 বছরে আমাকে কিছুই শেখাননি? সেই ছেলেটা গৌতম বুদ্ধের উপরেই প্রশ্ন তুলে দিলেন। গৌতম বুদ্ধ বলল, না, এই ছেলেটি দিয়েই ছাড়বে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে সকাল সকাল তুমি পশ্চিম দিশায় চলে যাও এবং ওখানে গিয়ে যে গ্রাম আছে সেই গ্রামের থেকে তুমি ভিক্ষা অর্জন করে নিয়ে আসবে এবং সাথে তোমার সেই জ্ঞানের আলো ওখানে প্রসারিত করবে। ছেলেটি মহা আনন্দে এক্সাইটেড হয়ে পরের দিন সকাল সকাল চলে গেল সেই গ্রামে। গ্রামে সব বাড়িতে বাড়িতে গিয়ে সে ভিক্ষার জন্য প্রার্থনা করতে লাগলো, কিন্তু ভিক্ষা তো তাকে দিলই না, উল্টে গ্রামবাসীরা তাকে বিভিন্নভাবে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার উপক্রম করলো। একজন ভদ্রলোক তাকে ভিক্ষা তো অবশ্যই দিল, কিন্তু সেই ভিক্ষাটা সে ছুঁড়ে দিল রাস্তার উপরে। গৌতম বুদ্ধের আশ্রমে সেই সন্ধ্যাবেলা ছেলেটি এসে বিশাল জোরে চিৎকার করে বলল, আমি জানি ভগবান, আপনি ইচ্ছা করে এটা করেছেন, কারণ আমার মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না। আপনি আমাকে কাজ করুন, কালকে আরেকটা গ্রামে পাঠান, আমি সেই গ্রামে গিয়ে দেখিয়ে দেব যে জ্ঞান চর্চা কিভাবে করতে হয়। গৌতম বুদ্ধ এই কথাটা শুনে বলল, না, কালকে তুমি যেও না, তুমি অন্য দিন যেও, কালকে তুমি বিশ্রাম নাও, তুমি বিভিন্নভাবে আঘাত পেয়েছো, তোমার আঘাতে আমি নিজেও ব্যথিত। গৌতম বুদ্ধ আরেকটি শিষ্যকে ডাকলেন, ডেকে বললেন, তুমিও কালকে পশ্চিমের ওই গ্রামেই যাবে এবং গিয়ে চেষ্টা করবে সেখানে জ্ঞানের আলো প্রসারিত করার সাথে সাথে সেখান থেকে ভিক্ষাও নিয়ে আসার। ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেল সেই পশ্চিমের ওই গ্রামে। গ্রামের থেকে সেই সন্ধ্যাবেলায় যখন আশ্রমে ফিরলেন, গৌতম বুদ্ধ দেখলেন যে সেই ছেলেটির গায়ে অজস্র আঘাতের চিহ্ন এবং মাথা ফেটে যাওয়া। গৌতম বুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার সাথে এরকম একটা অঘটন ঘটলো, কি হয়েছে কি? সেই শিষ্য গৌতম বুদ্ধকে প্রণাম করে বললেন, প্রণাম ভগবান, আপনি আমাকে যে গ্রামে পাঠিয়েছেন গ্রামটি খুব সুন্দর এবং ওখানকার মানুষরা খুব সহজ সিধা, মনে কোনো প্যাচগোজ নেই, বড্ড ভালো মানুষ ওরা। বলে, কিন্তু তোমার এরকম অবস্থা কে করলো? বলে, ওই গ্রামের লোকরাই করেছে। বলছে, ওই গ্রামের লোকরা করেছে, তাও তুমি বলছো তারা এত সরল সিধা মানুষ? বলছে, হ্যাঁ, আমি যখন তাদের কাছে ভিক্ষা চাইতে গেলাম তখন তারা আমাকে সবাই না করে দিয়েছিল। বলে, তারপর একটি মানুষ আমাকে ভিক্ষা দিয়েছিল এবং সে মাটিতে ছুঁড়ে আমাকে ভিক্ষাটা দিয়েছিল। পাশে দাঁড়িয়ে সেই ছেলেটি যে প্রথম শিষ্য ছিল সে সব কিছু মন দিয়ে শুনছে। তারপর আমি তার ভিক্ষা গ্রহণ করলাম এবং তাকে আশীর্বাদ দিলাম। বলে, সে শুনে কি বলল? বলে, সে শুনে ভীষণ হাসলো এবং আশেপাশে লোক, দাঁড়িয়ে থাকা লোকও ভীষণ হাসছে। সবাই বলছে, এই শিষ্য বোধহয় পাগল আছে। যে ব্যক্তি সেই ভিক্ষাটা দিয়েছিলেন সে বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে ভিক্ষাটা ছুঁড়ে দিলাম, তুমি হাসছো? বলে, হাসবো না তো কি করবো বলুন? এই গ্রামের ভেতরে কেউ আমাকে কোনো ভিক্ষাই দেয়নি। আপনি আমার মনে হয় সবচেয়ে বড় ভালো মানুষ এবং দানবীর, সেই জন্যই আপনি আমাকে ভিক্ষা দিলেন। তো আপনি আপনার কর্তব্য করেছেন। একজন মঙ্ক হিসাবে আমার যে কর্তব্য, আপনাকে সঠিক দিশা দেখানো। আপনার দীর্ঘায়ু আমি কামনা করি এবং আপনাকে আমি আশীর্বাদ করছি, আপনি সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। এটা দেখে আশেপাশের লোকজন ভীষণ অবাক হয়ে গেল। সে যখন সেই গ্রামের থেকে অন্যদিকে যাচ্ছিলেন, দেখলেন একটা গাছের তলায় বসে একটা বুড়িমা কাঁদছে। সেই বুড়িমা জানালো যে তার নাতি অনেক দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী শুয়ে রয়েছে, কোনো ডাক্তার বদ্যি কেউ এসে তার সেবা শুশ্রূষা করতে পারছে না।
তখন সেই শিষ্য বলল যে চলুন আমি আপনার নাতিকে দেখে আসি। বুড়িমার সাথে নাতিকে গিয়ে দেখলো যে এই রোগ সারানো যাবে। সে তখন চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের থেকে জড়িবুটি নিয়ে আসতে যাবে এবং সেখানে তাকে গ্রামের লোক বাধা দিল। দাদাকে বলল যে তুমি এ কাজ করতে পারবে না, তোমার কি জ্ঞান আছে? আমি সবার কাছে হাত জোর করে বলি যে হ্যাঁ, অবশ্যই আমার কাছে বিদ্যা আছে এবং সেই বিদ্যা দিয়ে আমি বিশ্বাস করি যে এই বাচ্চা ছেলেটি সুস্থ হয়ে যাবে। প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। এই বলে আমি সেই বাচ্চা ছেলেটির ঘরে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করলাম এবং কিছুক্ষণের মধ্যেই সে আবার উঠে বসলো এবং আমাদের সবার সামনে কথা বলল। এইটা দেখে ওখানে উপস্থিত সবাই ভীষণ খুশি হয়ে গেল এবং আমাকে সবাই বিশাল সুনাম করলো, যে আমাকে প্রণাম করলো, বললো আপনি প্রত্যেক দিন আমাদের এখানে আসবেন এবং আমরা যে ভুল করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি অবশ্যই কালকে আসুন, আমরা সবাই আপনার ভিক্ষার ব্যবস্থা করে রাখবো যাতে আপনাকে আর অভুক্ত না থাকতে হয়। এটা দেখে গৌতম বুদ্ধ মনে মনে ভীষণ খুশি হলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটি ছিল সেই ছেলেটি মনে মনে ভীষণ দুঃখ পেলেন এবং তার সাথে ছেলেটি রিয়ালাইজও করলো সে কি ভুল করছিল। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই গল্প আমাদেরকে এটাই শেখায় যে আমরা অনেক কিছু পরিবেশ থেকে নিই, অনেকের কাছ থেকে ভালো জিনিস শুনি, কিন্তু কতটা সেটা ইমপ্লিমেন্ট করি আমাদের সমাজে। আমাদের ভিতরে অনেক জ্ঞান আছে, আমাদের ভিতরে অনেক নলেজ আছে, আমাদের ভিতরে অনেক বিদ্যা আছে, কিন্তু এর যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ডেলিভার করতে পারি না। সেই জন্য আমি সবসময় বলি নোয়িং ইজ নট এনাফ, ট্রাই টু ইমপ্লিমেন্ট। আপনি জানেন অনেক কিছু, কিন্তু জেনে সেটা যদি আপনি আপনার ভেতরেই রেখে দেন তাহলে কী লাভ? আস্তে আস্তে সেই ভালো জিনিসগুলো মরে যাবে। সুতরাং আপনার ভিতরে যে ভালো জিনিসটা আছে সেটা আপনার ভিতরে না রেখে এই সমাজের ভিতরে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিন। স্বপ্ন দেখুন, সেটাকে বাস্তবায়িত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজও করুন। দেখবেন আপনার সাথে সাথে এই সমাজেরও মঙ্গল হবে। ওই যে কথাই আছে না, যে সঠিক শিক্ষা একটা সুস্থ সমাজের জন্ম দেয়। সুতরাং আপনার ভিতরে যে শিক্ষা আছে সেই শিক্ষাটাকে ডেলিভার করুন। আমাদের ইনসাইট সুজিত চ্যানেলে এরকম ধরনের অনেক মোটিভেশনাল স্টোরি, পজিটিভিটি শেয়ার করা হয় এবং এই যে গল্পগুলো আপনি শুনছেন এই গল্পগুলো কোথাও না কোথাও আপনার ভেতরে রয়েছে। চেষ্টা করুন সেই গল্পগুলোর ভেতর থেকে যে পজিটিভিটি আপনি পাচ্ছেন, যে মোটিভেশনটা পাচ্ছেন, সেই মোটিভেশনটাই আপনার ডেলি লাইফে অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করুন। দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে, আপনার সাথে সাথে এই সমাজটাও সুন্দর হবে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে বন্ধুর সাথেও শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় এই ধরনের পজিটিভিটি মোটিভেশনাল স্টোরি দেখার জন্য ইনসাইট সুজিতের সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য গল্পে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা থেকে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।